আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু আটা দিয়ে 4টি নাস্তা রেসিপি এবং খুব সহজভাবেই একই ভিডিওতে 4টি নাস্তা রেসিপি পেয়ে যাবেন। তো প্রথম রেসিপিটা হচ্ছে আটা ও আলু দিয়ে সকাল অথবা বিকেলের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন। তো খুব সহজভাবেই রেসিপিটা শেয়ার করব, আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে এই যে একটা মিক্সিং বলে আমি এখানে 1.5 কাপের মতো আটা নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন এই যে ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই যে মাখানো হয়ে গিয়েছে। এখন এই যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করে নিব। তো হয়ে গিয়েছে ডো তৈরি করে নেওয়া। তো ডোটাকে রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো এখন আমি নাস্তাটি ভিতরের যে পুরটা সেই পুরটা রেডি করে নিব। তো এখানে এই যে পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব সামান্য। তো এই যে ভেজে নেওয়ার পরে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনা মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, গরম মশলা, স্বাদ অনুযায়ী লবণ। তো এখন এই যে কিছুক্ষণ তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব আগে থেকে কুচিয়ে রাখা আলু। তো এখানে মিডিয়াম সাইজের 2টো আলু কুচিয়ে নিয়েছি। এখন এই যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো অল্প আঁচে রেখে এই পুরটা আমি তৈরি করে নিব। তো এই যে এর মধ্যে হয়ে গিয়েছে, পুরটা বানানো হয়ে গিয়েছে। তো এখন এই যে ডোটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। তো এখান থেকে একটা লেচি এখন আমি একটু বেলে নিব। তো এখন আমি একটু লম্বা শেপ করে রুটিটা বেলে নিব। তো এই যে এরই মধ্যে লম্বা শেপ করে বেলে নিয়েছি। এখন এই যে পুরটা দিয়ে দিচ্ছি। তো পুরটাও আমি একটু লম্বা আকৃতি করে এই যে দিয়ে দিচ্ছিলাম। তো এখন এই যে এক সাইডে থেকে ঘুরিয়ে এনে এবং অপর সাইডে উল্টিয়ে দিব। তো একটু পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি যাতে সহজেই সিল হয়ে যায়। তো ভিডিওটি দেখেই বুঝে নিতে হবে কিভাবে আমি এই কাজটা করতেছিলাম। তো এই তো হয়ে গিয়েছে সিল করা। তো এখন আমি এই যে একটু লম্বা করে নিচ্ছি, একটু টেনে টেনে। তো দেখেই বুঝতে পারছিলেন আমি কিভাবে কাজটা করছি। তো এখন আমি এই যে পেঁচিয়ে নিব। হয়ে গিয়েছে একটু লম্বা করা। তো এভাবে কাজটা করতে হবে। আর এই যে এখন এই যে পেঁচিয়ে একটা নাস্তার শেপ দিয়ে দিব। তো খুবই সহজ, একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন। তো এখন এই যে এরই মধ্যে একটা নাস্তার শেপ দেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই যে একটু আবারও সিল করার জন্য পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি, সাদা পানি দিয়ে। পুরো নাস্তাটি কমপ্লিট। এই যে এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এই যে হয়ে গিয়েছে সবগুলো নাস্তা। তো এখন আমি ভেজে নিব। একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে। এখন এই যে নাস্তাগুলো একটা একটা করে প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটা সাইড হয়ে যাওয়ার পরে এই যে আমি উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এই নাস্তাগুলো খুবই অল্প আঁচে ভেজে নিতে হবে। আর এখানে ডুবো তেলে ভাজতেছি না, চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন, তাতেও খুব সুন্দর হবে। এখানে আমি যে অল্প তেলে পরোটার মতো একটা সাইড ভেজে নিয়ে এই যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো এর মধ্যে নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি এই যে তুলে নিচ্ছি প্যানে থেকে। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন তৈরি করে দেখাবো মুচমুচে আরও একটি আলুর নাস্তা রেসিপি। চায়ের সাথে কিন্তু খুবই জমে যাবে এই নাস্তাগুলো। তো প্রথমেই আমি একটা মিক্সার বোল নিয়েছি। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ,
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল। তো এখন ভালোভাবে মেখে নিব। এভাবে ঘষে ঘষে মেখে নিয়ে তো এই পর্যায়ে বোঝা যাচ্ছে যে মাখানোটা খুব ভালোভাবে পারফেক্ট হয়েছে। তো এখন একটু পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। একবারে দিয়ে দিব না, অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো তৈরি করব। তো এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে ঢেকে। তো এখন আমি একটা বলে মিডিয়াম সাইজের 2টো আলু গ্রেট করে নিয়েছি সিদ্ধ করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও 1/2 চা চামচ ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের পরিমাণের মতো ধনিয়া পাতা কুচি। তো হাত দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তো খুব ভালোভাবে পুরোটা মাখানো শেষ। এখন আমি ডোটাকে একটু মথে নিব খুব ভালোভাবে। তো মথে নিয়ে আমি লেচি কেটে নিয়েছি। তো আমি রুটি বেলে নিব এখন। তো 2টো রুটি বেলে নিয়েছি। এখন একটা রুটির উপরে আমি পুরটা দিয়ে দিচ্ছি, আলুর পুরটা এভাবে ছড়িয়ে দিচ্ছি সব দিকে। তো উপর থেকে আরেকটা রুটি দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। এখন চারদিকে ভালোভাবে সিল করে নিতে হবে। সিল করে এখন একটু বেলে নিচ্ছি যাতে আলুর সাথে রুটিটা অ্যাডজাস্ট খুব ভালোভাবে হয়। এখন চারদিক থেকে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে চারদিক থেকে এগুলো একটু সরিয়ে নিচ্ছি। তো দেখুন এরকম হয়েছে। তো এখন মাঝে বরাবর করে আবারও কেটে নিচ্ছি। তো এখন আমি নাস্তাটির শেপ দিয়ে দিব। এক সাইডে থেকে বাকি অংশ কেটে এখন এভাবে নাস্তাগুলো কেটে নিব। তো দেখে বুঝতে পারতেছেন আমি কিভাবে নাস্তাগুলোর শেপ দিয়ে দিচ্ছি একটা ছুরির সাহায্যে। তো এভাবেই সবগুলো নাস্তা কেটে নিব। তো আমি একটা নাস্তা দেখাচ্ছি, দেখুন এমনটাই হবে সবগুলো। তো আমি এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল দিয়ে এখন এর মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি একে একে ভাজার জন্য। তো এক সাইডটা হয়ে আসলে উল্টিয়ে দিতে হবে। তো আমি নাস্তাগুলো উল্টিয়ে দিচ্ছি একটা একটা করে। তো মিডিয়াম আঁচে এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। তো ভেজে নেওয়া শেষ। এখন আমি তেলে থেকে তুলে নিব নাস্তাগুলো, একটা প্লেটে রেখে দিব। তো একই প্রসেসে সবগুলো নাস্তা এভাবেই ভেজে নিব আমি। তো হয়ে গেল আমার আজকের আলুর নাস্তা রেসিপি। তো আমার আজকের রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুব সহজভাবেই ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। এই নাস্তাগুলো খেতে খুবই টেস্টি, বানানো খুব সহজ। এখন আরও একটি নাস্তা তৈরি করে দেখাবো। আলুর মিক্সার বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ কুচিয়ে রাখা আলু, ধুয়ে পরিষ্কার করে নেওয়া। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ। এখন হাত দিয়ে এগুলো প্রথমে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আটা, দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই নাস্তাটি খুবই হেলদি, মাত্র আলু আর আটা দিয়ে আর একটা ডিম দিয়েই তৈরি করে নেওয়া যায় এবং খুবই অল্প সময়ের মধ্যেই। তো এই যে এখানে প্যান গরম করে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এখন
এই মিশ্রণটা ঢেলে দিয়ে এখন খুব ভালোভাবে রুটির মতো ছড়িয়ে দিচ্ছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই যে ঢাকনা তুলে দেখাচ্ছি, এখন আমি একটু উল্টিয়ে দিব। তো এটা পরোটার মতো অল্প আঁচে রেখে একটু ছেঁকে নিলেই একদম নাস্তাটা রেডি হয়ে যাবে। তো এই যে এর মধ্যে দেখাচ্ছি হয়ে গিয়েছে। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলু ডিমের নাস্তাটি। এখন শুরু করছি 4 নম্বর নাস্তা রেসিপিটি, আলুর পাকোড়া। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো মাত্র 2টি উপকরণ দিয়ে মুচমুচে পাকোড়া রেসিপি। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে এবং সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এর জন্য এখানে একটা মিক্সিং বোলে মিডিয়াম সাইজের 2টো আলু গ্রেট করে নিয়েছি। তো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে। এখন অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি ও 3-4টা কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চাউলের গুঁড়ো। এটা দিলে পাকোড়াগুলো খুবই মুচমুচে হয়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুনের পেস্ট। এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এই যে প্রথমে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিয়ে এরপর আলুর সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই মিশ্রণগুলো মেখে বেশিক্ষণ রাখা যাবে না, অবশ্যই সাথে সাথে ভেজে নিতে হবে। তো এই তো মাখানো হয়ে গিয়েছে এর মধ্যে। তো এখন এই যে এভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নিব। তো এই যে প্যান গরম করে তেল দিয়ে দিয়েছি, এখন একটা একটা করে পাকোড়া দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। তো একসাথে অনেকগুলো দেওয়া যাবে না, একটু ফাঁকা ফাঁকা করে পাকোড়াগুলো দিতে হবে, এতে একটার গায়ে একটা লেগে যাবে না। তো এই যে একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এই প্যাচেলার দিয়ে উল্টিয়ে দিচ্ছি পাকোড়াগুলো। তো চুলার আগুন একদম লো রেখে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে, তাহলে পাকোড়াগুলি খুবই মুচমুচে হবে। তো পাকোড়াগুলো ভেজে নেওয়া শেষ, এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি। তো এখন আমি একটা প্লেটে পাকোড়াগুলো তুলে নিচ্ছি। তো একই প্রসেসে আমি সবগুলো পাকোড়া এভাবেই অল্প আঁচে রেখে ভেজে নিব। তো এই তো হয়ে গিয়েছে পাকোড়াগুলো ভেজে নেওয়া। তো আমার আজকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা পাকোড়া দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচে এবং কতটা পারফেক্ট হয়েছে, দেখেই বুঝতে পারছিলেন। তো একটা পাকোড়া আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর হয়েছে, খেতে তো অসাধারণ। এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো এখান থেকে একটা পাকোড়া খেয়ে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।